দেখো আমাদের খাবারের জল শেষ হয়ে গেছে, তো তার জন্য ওই যে দিতে এসছে গাড়িতে করে। আর এদিকে আমি আজকের জলখাবারে ঘুগনি বানাবো, তো মটরটা আগে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর রুটি আর ঘুগনি করব, তো মটর আগে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, তারপরে আটাটা মাখাবো। তো এদিকে প্রায় সবাই ওনার কাছ থেকে জল নেয়। আর দেখো গাড়িটা চলেও যাচ্ছে জল দিয়ে। তো চলো আজকের ইন্ট্রোটা দিয়ে দিই। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো প্রত্যেক দিনই কাজের মাধ্যমে তোমাদেরকে ইন্ট্রো দেই, তো আজকের ভাবলাম তো চলো সরাসরি তোমাদেরকে ইন্ট্রো দেই। আর তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাপোর্ট করো, সবাই পাশে থাকো। আর ভালো লাগলেও ভিডিওটা দেখো, না ভালো লাগলেও একটু কষ্ট করে দেখো। তো চলো ব্লগটা শুরু করা যাক। অবশ্য শুরু করে দিয়েছি ব্লগটা, তো চলো কন্টিনিউ করা যাক। তো দেখো এখন আমি আটাটা মেখে নিচ্ছি, আর মাখা প্রায় শেষ। তো এই রুটি করা আমার কাছে যেন একটা বিরক্তিকর ব্যাপার। আর আমি ভাত রান্না করব 2বার কি 3বার, কিন্তু এই রুটি করতে আমার একদম ভালো লাগে না। আর এখানে এসে পড়েছি এই রুটিটাই বেশি করতে হয়। তো চলো রুটিটা করে নিই। আর দেখো আজকের ঘুগনি আর রুটি জলখাবারে তো ভালোই খাওয়া হলো জল খাওয়ারটা। আর সকালে এই রুটি খেলে যতই কষ্ট হোক রুটি খেতে, কিন্তু ভালো লাগে, শরীর ভালো থাকে। আর দেখো দুপুরের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকের কলমি শাকের ভাজা আর ঝিঙা আলুর তরকারি আর মাছের ঝোল। আর আজকে স্নানের আগেই খেয়ে নিয়েছি। আর এখন দেখো স্নান করে চলে এসেছি, খাওয়া দাওয়া শেষ করে। তো স্নান করে চলে এসেছি। আর আমার স্নান করে তো প্রত্যেক দিন ওই বারান্দাতে গিয়ে চুল মোছা অভ্যাস। তো চলো। আর এখন দেখো ঠাকুরকে ধূপটা দিয়ে দেব। তো ঠাকুরকে ধূপটা দিয়ে একটু জল দিই, ধূপ দিই। ফুল তো এখানে পাই না, যদিও নিচে ফুল আছে, তবে আনতে যায় না, কোথায় যদি কিছু বলে এই কারণে। আর মনে হয় বলবে না, আমাকে একবার বলছিল যে তুই নিয়ে আসবি, কিছু বলবে না, তো আমি যাইনি। জল আর ধূপ দিলেই যথেষ্ট। তো পরের দিন সকালে এটা আর একসঙ্গে দুদিনের ব্লগ দিচ্ছি। তো দেখো পরের দিন সকালে জলখাবারে জল ঢালা ভাত আর ডিমের পোচ করে নিয়েছি। তো চলো খেয়ে নিই। আর এখন খাওয়া দাওয়া শেষ করে দেখো ভাত রান্না করতে চলে এসেছি, চালটা ধুয়ে নিচ্ছি। আর তো চালটা ধুয়ে ভাতটা বসাবো, আর ভাত রান্না করছি। আর দেখো ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে একটু সময় দিলাম। তো চলো চালটা ভালো করে ধুয়ে নিই। তো তোমাদেরকে দুদিনের ব্লগ একসঙ্গে দিচ্ছি, কারণ প্রথম দিন যে ব্লগ করেছিলাম তো পুরো ব্লগ করা হয়নি, ছোট ছোট ভিডিও করে রেখে দিয়েছিলাম। তো কীভাবে দেব, এই কারণে দুদিনের ব্লগ দিচ্ছি। আর কি বলো তো, তবুও আমি তোমাদেরকে চেষ্টা করেছি অন্য কিছু দেওয়ার জন্য। তো চলো এখন সবজিটা কেটে নিই। আর আজকের এখানে সবজি কাটবো, কারণ এই দেখো সামনের দরজাটা খুলে দেব। এই সামনের দরজা খোলা থাকলে না খুব বাতাস আসে, আর খুলে রাখি না, বাতাসে এত দরজা ধাক্কায় মানে খোলা আর বন্ধ হয়, তো তার জন্য খুলে রাখি না। তো আজকের এত বাতাস লাগছে, আমি বলি না খুলে দিই, দিয়ে সবজি কাটবো আর আরাম লাগবে খুব। তার জন্য দেখো খুলে দিয়ে এসেছি। আর এখানে দেখো ভাত হয়ে গেছে আর ডালনা হচ্ছে, মানে ওই সোয়াবিন দিয়ে আর সবজি দিয়ে ডালনা করছি। আর দেখো খাওয়া দাওয়া শেষ করে ও চলে যাচ্ছে, একটু বিশ্রাম নিয়ে কাজে চলে যাচ্ছে। আর তো চলো আমি একটু বসে বিশ্রাম করি। আর এখন দেখো রাতে কি করব, তো আলু মাখা, ডিম আর আলু একসঙ্গে মেখেছি, আর লেবু আর সঙ্গে ঘি ছিল। তো খাওয়া ভালো হয়েছে, সাদামাটা খাওয়া, কিন্তু খুব ভালো হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো চলো আবার পরের ব্লগে দেখা হবে।